শেখ হাসিনার পোষণ করুক, আমি শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করি। শুভেন্দু অধিকারীর মুখ কিন্তু খুব একটা মানে কন্ট্রোল অবস্থা থাকে তা কিন্তু না। জি কামাল। নন্দীগ্রাম বিধানসভা আসন থেকে পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ নতুন অধ্যক্ষের কাছে মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম আসন থেকে পদত্যাগপত্র জমা দেন। ঠিক এভাবেই নন্দীগ্রামের নারী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একজোট হয়ে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে জড়ো হয়। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফেটে পড়ে পুরো নন্দীগ্রাম। ভয়ে দরজা বন্ধ করে ঘরে আটকে থাকেন বিজেপির এই হেভিওয়েট নেতা। বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর, হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে বিক্ষোভ, উত্তপ্ত পরিস্থিতি। প্রিয় দর্শক, এবার শুভেন্দু অধিকারী শেখ হাসিনাকে পুশিং করে বাংলাদেশে প্রেরণ করছে। এবার শুভেন্দু অধিকারীকে বাংলাদেশের মানুষ সুখবর এবং তার প্রতি সন্তুষ্ট। শুভেন্দু অধিকারীর এমন পদক্ষেপে রীতিমতো হইচই পড়ে গিয়েছে বাংলাদেশ এবং ভারতে। আসুন না টেনে বিস্তারিত লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকি। জালিম সরকার আছে, প্রশাসন জালিম, কলকাতা পুলিশ জালিম, এরকম করে কেউ মানুষ করে? সময়ও তৃণমূলের সরকারের সময়ও আমাদেরকে তুলে নিয়ে জেলে ভরে দেওয়া হতো, আজকেও তুলে নিয়ে জেলে ভরে দেওয়া হচ্ছে। হকারদের কাছ থেকে তাদের অধিকার যেভাবে ছিনিয়ে নেওয়া হচ্ছে তার জন্য আমরা ধিক্কার জানাচ্ছি। একটা মিথ্যাবাদী সরকার, স্বৈরাচারী সরকার, অপদার্থ সরকার, এক মাসও হয়নি তার আগেই গরিবদের পেটে লাথি মারা শুরু করে দিয়েছে। কি হবে এই সরকার যে গরিব মানুষের বিরোধিতা করবে? এই যে হকারগুলোর থেকে যে টাকা নিয়ে হকার স্টলগুলো করেছিল, এই আমি চাইবো যে আজকে যে সরকারটা এসছে তারা যেন লেজিসলেশন করে যে যারা টাকা তুলেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলাম করে গরিব মানুষের থেকে যারা টাকা তুলেছে তাদের টাকাটা ফেরত দিক। নিটের প্রশ্ন ফাঁস থেকে শুরু করে পশ্চিমবাংলার মাটিতে একেবারে হকার উচ্ছেদ সমস্ত বিষয়ে প্রতিবাদে নামছেন জাতীয় কংগ্রেস এবং তারা আজকে ডেপুটেশন জমা দিতে এসেছিলেন রাজভবনের সামনে, কিন্তু সেখানে তারা বাধার সম্মুখীন হয়, লাঠিচার্জ করা হয় এবং পুলিশ তাদেরকে রীতিমতো প্রিজন ভ্যানে তুলে নেওয়া হয়। এবং সেই জায়গা থেকে অর্থাৎ রাজভবন থেকে তারা ঠিক কী বার্তা দিচ্ছেন, পালাবদলের পর পশ্চিমবঙ্গের মাটিতে কি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় যে নিট প্রশ্ন ফাঁস থেকে শুরু করে হকার উচ্ছেদ নিয়ে কি বলছেন জাতীয় কংগ্রেসের নেতা নেতৃত্ব এবং কর্মীরা, দেখুন বিস্তারিত প্রতিবেদনে। যদি কোনো অল্টারনেটিভ ম্যানেজমেন্ট না করে তাদের রিহ্যাবের কি হবে সেটা নিয়ে কোনো চিন্তা ভাবনা না করে, শিল্পের ব্যবস্থা না করে, হকারদের কাছ থেকে তাদের অধিকার যেভাবে ছিনিয়ে নেওয়া হচ্ছে তার জন্য আমরা ধিক্কার জানাচ্ছি। এবং এই সরকার যে জনবিরোধী হবে, এই সরকার যে গরিব মানুষের বিরোধিতা করবে সেটা আমরা আগেই জানতাম এবং আজকের দিনে দেখা যাচ্ছে তাদের কাজে বোঝা যাচ্ছে যে তারা বিরোধিতা করছে এবং বিরোধিতা চলছে। তো এই বিরোধিতার বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় নেমেছি এবং আমাদের এই অধিকারের লড়াই চলবে, কলকাতার রাজপথে চলবে, কলকাতা টিভি স্টুডিওর ভেতরে চলবে এবং সব জায়গায় চলবে। দেখুন এখন কথা পর্যন্ত বলতে দিচ্ছে না মিডিয়ার সামনে। তো এই অধিকারের লড়াই কিন্তু আমাদের চলতে থাকবে এবং জয় হিন্দ, বন্দে মাতরম, আমরা লড়াই চালিয়ে যাবো। দেখুন আমাদের কর্মীদের আমাদেরকে দাঁড়িয়ে কথা পর্যন্ত বলতে দেওয়া হচ্ছে না।
যে কোনো ডেমোক্রেসিতে গণতান্ত্রিক দেশে প্রতিবাদ করাটা আমাদের মৌলিক অধিকার। ধন্যবাদ। আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী শুভঙ্কর সরকারকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে এবং সারা দেশে কন্যাকুমারী থেকে কাশ্মীর অবধি এই বিজেপির এই রকমের বিজেপির যে লড়াই চলছে তাতে জাতীয় কংগ্রেস নেতৃত্ব আগেও দিচ্ছিল এবং রাহুল গান্ধীর নেতৃত্বে এবং এখানে শুভঙ্কর সরকারের নেতৃত্বে আমরা এই লড়াই লড়াতে থাকবো। না 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 অবভিয়াসলি চলবে দেখুন কথা শেখ হাসিনা প্রশ্ন করুক, আমি শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করি। শুভেন্দু অধিকারীর মুখ কিন্তু খুব একটা মানে কন্ট্রোল অবস্থা থাকে তা কিন্তু না। জি কামালপুরে জি বিএসএফ বলেছে গুলি চালাবো যদি এরকম হয়, আর বিজেপি জবাব দিয়েছে আপনারা গুলি করলে কি বসে থাকবো, আমাদের কাছে গুলি নেই। দেখেন আমাদের সঙ্গে তো এরকম গোলাগুলি কিন্তু আগেও হয়েছে, একবার খুব বড় গোলাগুলি হয়েছিল যখন নাকি ফজলুর রহমান সাহেব বিডিআর ছিল, বিডিআর ছিলেন, ডিজি ছিলেন। তো এই সমস্ত গোলাগুলি না আমাদের দুই দেশের জন্যই আমি মনে করি ক্ষতিকর। কারণ একটা সিচুয়েশন যখন এরকম হয় এটা তো কেবল এখানেই থাকে না, অনেক দূর পর্যন্ত চলে যায়। তো এবং এই গোলাগুলির খুব ভালো রেজাল্ট আমরা কখনো পাই নাই। এবং তারও চেয়ে বড় কথা যে অতীতে যে গোলাগুলি হয়েছিল ওটাই কিন্তু মানে ভারত কিন্তু খুব একটা সুবিধা করতে পারে নাই, আমাদের যে ইতিহাস যেটা, কিন্তু অর্জন কিন্তু কারোর কিছু হয় না। আর আমরা প্রতিবেশীরা পরস্পর সঙ্গে যুদ্ধ কেনই বা করব, যেটার সমস্যা এটার সমস্যার সমাধান খুব সহজ সমাধান। আচ্ছা পুশব্যাক যখন আপনার করতেই হবে, এটা আসলে যেটা হচ্ছে বুঝছেন, এটা বেসিক্যালি পলিটিক্সটা হচ্ছে। শুভেন্দু অধিকারী জিতছে এই হুজুগটাকে করে সামনে নিয়ে। এখন সে যে হুজুগটাকে আসলেই মিন করে, সে যে কিছু করতে চায়, এটা তার ভোটারদের কিন্তু দেখাতে হবে, সেটা সে দেখাচ্ছে। এটা করো এটা করো এটা করো, অথবা সেন্ট্রাল গভর্নমেন্টই বলছে যে শুভেন্দুকে একটু হেল্প করো, তোমরা এগুলো কইরা শুভেন্দুর মুখ রক্ষা হোক। শুভেন্দু অধিকারীর মুখ কিন্তু খুব একটা মানে কন্ট্রোল অবস্থা থাকে তা কিন্তু না। উনি তো একবার বলছিলেন শেখ হাসিনা যখন চলে গেছিল যে শেখ হাসিনা এখনও বাংলাদেশে, আমি মনে করি আমি শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করি। আর কিছুদিন পরে সে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে যাবে, জিয়া তো না শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবে, স্যালুট দিয়ে নিয়ে তারা তোমরা চেয়ারে বসাবা। তো বলছে তো উনি আবার কিন্তু এটাও বলছে যে শেখ হাসিনার কে বাবা কে মা এগুলো অনেক কিছু বলছে, যাক সেগুলো আর বলতে চাই না। তো উনি এলোমেলো কথা তো বলেন। এখন সেই কথাগুলির যদি বাস্তবায়ন করার জন্য একটু নমুনা দেখায়, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট ওনাদের এই প্রাদেশিক সরকারের জন্য এতটুকু ত্যাগ স্বীকার করতেই পারে, হয়তো সেটাই তারা করতেছে। কিন্তু আমাদের যে টেনশনের কথা আপনি বললেন, যে যদি গোলাগুলি শুরু হয় তাহলে কি হবে, জীবনহানি হতে পারে। গোলাগুলির নেট রেজাল্ট কি হবে? গুলির রেজাল্ট কখনো ভালো হয় না, ভালো হবে না। আর সবচেয়ে প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিক আপনাদের মাঝে শেয়ার করে একে একে সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে এই সকল আপডেট ব্রেকিং নিউজগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।